পাহাড়ি বাংলোর মিষ্টি হাওয়াটা হঠাৎ স্থির হয়ে অয়নের কানের কাছে পচা গলার স্বরে ফিসফিসিয়ে উঠল, তোর চামড়াটা এবার আমি পরব। অয়ন কিছু বুঝে ওঠার আগেই অদৃশ্য সেই হিমশীতল হাওয়া তার চোখ আর মুখ চিরে তপ্ত লাভার মতো শরীরের ভেতর ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যে প্রচণ্ড চাপে তার হাড়গুলো মড়মড় করে গুঁড়ো হয়ে গেল এবং ভেতর থেকে মাংসগুলো শুষে নিতে শুরু করল। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার নিজের হাত দুটোই তার নিজের গলা টিপে ধরছে। আসলে বাতাসটা এখন তার স্নায়ুর দখল নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডে অয়নের দেহটা হাড়হীন একটা কুচকানো চামড়ার থলিতে পরিণত হল, আর সেই শূন্য চামড়ার ভেতর দিয়ে অদৃশ্য ভূতটা অমানসিক অট্টহাসি হাসতে হাসতে অন্ধকারের হাওয়ায় মিশে গেল।